মারাত্মক কিছু বিষয় আছে আমাদের মাঝে, যেগুলোর কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। বিয়ে শাদীর জন্য ছেলের বাড়িতে খবর নিতে আসছে, ছেলে ভালো, ছেলের ফ্যামিলি ভালো, কিন্তু খবর নিতে যখন আসে ওই এলাকার ওই বাড়ির লোক ছাড়া সব ভালো, ঠিক কিনা? রাগ করতেছেন? কষ্ট হইতেছে? ওই বাড়ির লোক ছাড়া আশেপাশে যত বাড়ি আছে ওই এলাকার সব ভালো, খালি ওই বাড়ির লোকগুলা ভালো না। আর যে বলতেছে অত তুলনায় হয় না। এই যে কাজটা করেন আপনি, যে গীবত অপবাদ আপনি যে দেন, আপনি এটা বুঝে নিয়েন যে এই একটা কথার কারণে আপনার জাহান্নাম অনিবার্য হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতেছেন দিছি বাস, সেই লেভেলের বাস দিয়ে দিছি একবারে, আমার বাড়ির উপরে তুমি যাও, তোমার যাইতে না করছি তাও আমার বাড়ির উপর দা যাও, এমন বাস দিয়েছি তো 14 গোষ্ঠী এখান থেকে বাইরে যেতে পারবো না। আচ্ছা, একটা মানুষের বিয়ে আপনি ভাঙলেন, ঠিক আছে, ভালো কথা, আপনার লাভ কি? আপনি বিয়ে করতে পারবে? তাইলে আপনি ভাঙলেন কেন? যদি আপনি বিয়ে না করেন ওই মেয়েরে, যদি আপনি ওই মেয়েরে বিয়ে করতাম তাহলে বুঝতাম যে আপনার একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এই জন্য আপনি দুর্নাম করে বিয়ে করলেন। এখন আপনি যেহেতু বিয়ে করবেন না ওই বাড়ির সাথে, আপনি যেহেতু আত্মীয়তা করবেন না, আরেকজন আত্মীয়তা করতে আসলে আপনার গায়ে কিসের জন্য বরইর কাঠার মতো ফুটে? এটা তো ঠিক না, এটা হারাম। এই 3 নাম্বার গুণ এইটাই যে আমরা গীবত সমালোচনা শুনতাম এবং করতাম। আপনি একজনের এই কথার কারণে, অনেক মানুষ আছে অনেক কথা শুনে, বুঝেন নাই? এই তোর বাপ মাই 4 বছর ধরে মেয়া দেখে তোর বিয়ে হয় না কেন? তো বিয়ে তো আপনারা হইতে দিতেছেন না, বুঝেন নাই আমার কথা? একটা ছেলে বিয়ে করাতে 4 বছর তো লাগা উচিত না, একটা মেয়ের বিয়ে হইতে তো 6 মাসের বেশি লাগা উচিত না। এখন 4 বছর তো লাগতেছে, তারে যে আবার আপনি খোটা দিতেছেন, আপনি যে কথা বলে তারে কষ্ট দিতেছেন, কিন্তু বিয়ে ভাঙার জন্য তো দায়ী আপনি নিজে। এই অবস্থাটা তো ভালো না, এই অবস্থাটা তো চলতে দেওয়া যায় না। চলতে দেওয়া যায়? যাবে না। দেখেন, এই আয়োজনগুলো আমরা সংশোধন হবার জন্য, ঠিক আছে? আমাদের এই অভ্যাসটা বাদ দিতে হবে। তার যদি বিয়ে হয়ে যায়, বাবা আপনার তো কোনো ক্ষতি নেই। তার যদি একটা ভালো ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে পারে, আপনার সমস্যা কি? আপনি আরো ভালো ফ্যামিলি দেখে দেন, যদি তার সাথে আপনার হিংসা বিদ্বেষ থাকে, কিন্তু হিংসা বিদ্বেষও রাখা যাবে না। তাহলে ক্লিয়ার হয়েছে তো যে নামাজ আদায় না করলে আপনি জাহান্নামী হবেন। ক্লিয়ার হয়েছে? নামাজ আদায় করলে আপনি জান্নাতি হবেন। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন থেকে আমরা নামাজ পড়বো না ছাড়বো? সবাই বলেন নাই? যারা বলতেছে না তারা মনে হয় কালকে থেকেও পড়বে না। কালকে শুক্রবার অবশ্য থাকবে, তো আসর থেকে আর পিজা পাওয়া যাবে না।